ভক্তের পায়ের ধুলো, ভক্ত পদজল অর্থাৎ চরণামৃত, ভগবানের চরণামৃত। আর কি আছে? ভক্ত ভুক্ত অবশেষ। ভগবান খেলে মহাপ্রসাদ, ভগবানের ভক্ত, ভগবান খেলে প্রসাদ, ভগবানের ভক্ত যখন খায় মহাপ্রসাদ। তাই ভক্ত ভুক্ত অবশেষ মহাপ্রসাদ, এই সেবা নিলে আমাদের 3 সাধনের বল, সাধনার বলটা বাড়ে, ভজনের শক্তিটা বাড়ে। তো কি খেলে বা কি কপালে মাখলে ভালো হবে? বলে কপালে দিতে হবে ভক্ত পদ রেণু, ভক্তের পায়ের ধুলোটা কপালে দিয়ে দাও, ভালো হয়ে যাবে। তো নারদ মুনি বলছেন, আরে আপনার স্ত্রীরা তো সবই আপনার ভক্ত, মাতা রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, সত্যা, ভদ্রা, সবাই ভগবানের ভক্ত। সবাইকে বলছে আরে একটু পায়ের ধুলো দাও না, ভালো হয়ে যাবে ভগবানের কপালে দিলে। কিন্তু কেউ দিচ্ছে না। আরে ভগবানকে পায়ের ধুলো দিয়ে আমরা নরকে যাই নাকি? ভগবানকে যে পায়ের ধুলো দেব কপালে লাগানোর জন্য, আমরা ভগবানের পায়ের ধুলো কপালে লাগাতে পারি, কিন্তু আমাদের পায়ের ধুলো কেন ভগবানকে দেবো? তাহলে তো আমাদের পাপ হবে, তাহলে তো আমরা নরকে যাব, অপরাধ হবে। কেউ দিল না, অনেকক্ষণ কষ্ট করছে ভগবান। রাধারানী বিকালে শুনতে পেল। রাধারানী যখন শুনতে পেয়েছেন দৌড়ে এসছেন, কি হয়েছে কি হয়েছে আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দের কি অসুবিধা? বলে শির পীড়া, মাথা ব্যথা হয়েছে। তো ওষুধ দেয়নি? বলে ওষুধ তো আছে, ভক্তের পদরেণু। তো ভগবানের ভক্ত তো সবাই, কেউ একজন দিয়ে দিলেই তো হয়। রাধারানী বলছে, বলে কেউ তো দেয়নি। রাধারানী বলছে কেন? আমি এখনই দিচ্ছি। সঙ্গে সঙ্গে রাধারানী পায়ের থেকে ধুলো নিয়ে দিতে গেছে। হাতটা ধরলো মাতা রুক্মিণী। মাতা রুক্মিণী হাতটা ধরে বলছে, হে রাধে, তোমার কি ভয় নেই কোনো? তুমি গোবিন্দকে তোমার পায়ের ধুলো দিতে যাচ্ছ, অপরাধ হবে না? অপরাধ হবে। রাধারানী বলছে, আমার অপরাধ হলো হোক না, কিন্তু তাতে তো আমার প্রাণ গোবিন্দের সুখ হবে। সকাল থেকে বিকাল অব্দি এতটা সময় কষ্ট পাচ্ছে তোমরা, সেটা সহ্য করছো, আর তোমাদের পাপ হবে, অপরাধ হবে, এই জন্য তোমরা ভগবানকে একটু পায়ের ধুলো দিচ্ছ না। আমার অপরাধ হলে হোক, আমি নরক যন্ত্রণা ভোগ করলে করি, আমি নরকে গেলে যাই, আমার যেই পাপ হবে হোক, তবু আমার গোবিন্দ তো সুখী হবে। সঙ্গে সঙ্গে তিনি পায়ের ধুলো গোবিন্দের কপালে দিয়ে দিলেন। গোবিন্দ শিরোপীড়া ঠিক হয়ে গেল। তো গোবিন্দ তখন বলছেন, কেন আমি রাধারানীর এত প্রশংসা করি? এবার তো বুঝলে তোমরা, রাধারানী নিজের সুখটাও দেখে না, আত্মসুখ দেখে না। যেখানে আত্মসুখ দেখা হয়, নিজের সুখ দেখা হয়, সেখানে প্রেম স্বার্থবাদী প্রেম, সেখানে প্রেম